গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের, বিশেষ করে শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদের যারা টেট 1 এবং টেট 2 পাস করে বসে আছে। সবার জন্য গুড নিউজ, আমরা পাস করে বসে আছি। অনেক দিন যাবৎ আমাদের অপেক্ষা ছিল কবে আমাদের নিয়োগ করা হবে। সেই নিয়োগ বিজ্ঞাপনটা কিন্তু চলে এসেছে। ত্রিপুরা সরকার অধীনে আন্ডার গ্রাজুয়েট টিচার, গ্রাজুয়েট টিচার নিয়োগের বিজ্ঞাপন চলে এসেছে, অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে। যারা টেট পাস করে বসে আছে তাদের জন্য এই সুবর্ণ সুযোগটা নিয়ে এসেছে ত্রিপুরার শিক্ষা দপ্তর। আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে 1036খানা ভ্যাকেন্সির জন্য, গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে 1020খানা ভ্যাকেন্সির জন্য। অর্থাৎ টেট 2024 যে টেট 2024 যেটা 2025 অনুষ্ঠিত হয়েছিল তার ইতি টানলো শিক্ষা দপ্তর, তার ইতি টানলো টিআরবিটি, অর্থাৎ এর একটা সলিউশন বের করলো টিআরবিটি। এখন আমরা খুব সুন্দর করে নতুন বছর নতুনভাবে টেট পরীক্ষা হবে, এর জন্য আমরা প্রিপারেশন নিতে পারি। কারণ প্রত্যেকবারই টেট পরীক্ষা যখন হয়, তার নিয়োগটা যখন কমপ্লিট হয়, এরপরে কিন্তু নতুন করে টেট পরীক্ষার নোটিফিকেশন আসে। এর আগের বারও কিন্তু সেম হয়েছে, অর্থাৎ 2026 টেট পরীক্ষা হচ্ছে, এটা কনফার্ম। আগে আমরা সে বিষয়ে আলোচনা করবো 2026 টেট পরীক্ষা কবে হতে পারে সে বিষয়ে আলোচনা করব। এখন দেখে নিচ্ছি প্রসেসটা কি, যারা যারা চাকরি পাবে প্রসেসটা কি। কোয়ালিফিকেশন এখানে বলেই আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন। যারা টেট পাস করে বসে আছে তাদের জন্যই সুবর্ণ সুযোগ। যারা টেট 1 পাস করে বসে আছে 400+ ক্যান্ডিডেট হয়তো হবে, 1036খানা ভ্যাকেন্সি, অর্থাৎ ভ্যাকেন্সি সেখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি খালি পড়ে থাকবে। আর টেট 2 গ্রাজুয়েট টিচারের 1020খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে কিন্তু 1600 না 1700 ক্যান্ডিডেট পাস করে বসে আছে, সবাই কিন্তু চাকরি পাবে না। এখানে কিন্তু 5 থেকে 600 বেকার কিন্তু বসে থাকতে হবে। নতুন আবার কবে টেটের নোটিফিকেশন, নতুন আবার কবে শিক্ষক নিয়োগেরও নোটিফিকেশন আছে। তবে গুড নিউজ কি থাকবে, 2028 মানে বিধানসভা নির্বাচনের আগে আর বহু সংখ্যক শিক্ষক নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা শিক্ষা দপ্তরে। ওয়েট করতে হবে, এবং আমরা যারা টেটের মাধ্যমে চাকরি পাবো না, এবছর যারা আমাদের মেরিট লিস্টে আমরা র্যাঙ্কটা নিচে, আমরাও তো চাকরি নাও পেতে পারি গ্রাজুয়েট টিচারে, আমরা কিন্তু আবার টেট পরীক্ষার সুযোগ আছে। আবার টেট পরীক্ষা নিয়ে নিজের যে নাম্বারটা সেটা কিন্তু বৃদ্ধি করতে পারবো। একজন ক্যান্ডিডেট কিন্তু চাইলে বারবার টেট পরীক্ষা দিতে পারে, টেট পরীক্ষা দিয়ে নিজের নাম্বারটা ইনক্রিজ করতে পারে, সেই সুযোগটা কিন্তু আমাদের কাছে এসেছে। এখানে হিউজ নাম্বার ত্রিপুরা সরকার অধীনে ভ্যাকেন্সি খালি পড়ে আছে গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট টিচারে। বিধানসভা তথ্য অনুযায়ী কিন্তু শিক্ষা দপ্তর কিন্তু সবগুলো ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য কিন্তু নোটিফিকেশন দেয়নি। শিক্ষা দপ্তর সে কিন্তু অল্প সংখ্যক ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য নোটিফিকেশন দিয়েছে। আমরা আশা করছিলাম 3-4 হাজার ভ্যাকেন্সি ফিল আপের জন্য নোটিফিকেশন আসবে, সেখানে কিন্তু শিক্ষা দপ্তর এতগুলো ভ্যাকেন্সির নোটিফিকেশন দেয়নি। অ্যাটলিস্ট গ্রাজুয়েট টিচারের জন্য 600-700 ভ্যাকেন্সি আরও বাড়িয়ে দিতে পারতো, তাহলে সবাই চাকরি পেয়ে যেত, এবং ত্রিপুরার যে শিক্ষা দপ্তরের যে বর্তমান অবস্থা সেটারও শক্তিশালী হতো। কিন্তু শিক্ষা দপ্তর সেই পথে হাঁটেনি, আরও কিন্তু কিছু ভ্যাকেন্সি অ্যাড করতে পারতো। যাক, যারা সবাই চাকরি পাবে না, কিছু টেট পাস করে বসে থাকতে হবে। ত্রিপুরা ইতিহাসে এই প্রথম টেট পাস করেও চাকরি হচ্ছে না, চাকরির জন্য ওয়েট করতে হবে আবার নতুন করে কবে নোটিফিকেশন আসে। এর আগে কিন্তু যতজন টেট পাস করেছে সবাইকে কিন্তু ত্রিপুরা সরকার একসাথে চাকরি দেওয়ার চেষ্টা করেছে। এই প্রথম ত্রিপুরা সরকার সবাইকে একসাথে চাকরি দিচ্ছে না, কিছু ক্যান্ডিডেটে বসে থাকতে হবে। আন্ডার গ্রাজুয়েট টিচার কোয়ালিফিকেশন 12 পাস, 50% মার্কস সাথে টেট থাকতে হবে, বা যারা গ্র্যাজুয়েশনসে ডিএলএড আছে বা লোকের ডিএলএড টেট আছে তারা আন্ডার গ্রাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লিকেবল। গ্র্যাজুয়েট টিচার যারা গ্র্যাজুয়েশনের সাথে 2 বছর ডিপ্লোমা আছে এবং টেট 2 আছে পাস করে বসে আছে তাদের জন্য গুড নিউজ। আর যারা গ্র্যাজুয়েশনের সাথে 45% মার্কস আছে এবং ব্যাচেলার ডিগ্রি আছে বা মাস্টার ডিগ্রি আছে তাদের জন্য, বিএড আছে যেটা, তাদের জন্য গুড নিউজ, সাথে টেট 2 পাস সার্টিফিকেট আছে। এখানে বেঙ্গলি বা ককবুক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থানা রাখতে হবে, আর পিআরটিসি তো ম্যান্ডেটারি। 5% রেজিস্ট্রেশন দেওয়া হবে এসসি ক্যান্ডিডেটের জন্য। এখানে আন্ডার গ্রাজুয়েট টিচারের যে স্যালারি, আমরা ফিক্সড পে নিয়ে অনেকটা কোশ্চেন ছিল, ফিক্সড পেতে নিয়োগ হবে কি নিয়োগ হবে, কারণ রাজ্যে সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার চলে এসেছে। রাজ্যে স্টে অর্ডার এসেছে মানে কি, নিয়োগ করতে কোনো সমস্যা নেই রাজ্য সরকারে। তা রাজ্য সরকার যখনই স্টে অর্ডার পেলো সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিল নিয়োগ প্রক্রিয়ার নিয়োগটা কমপ্লিট করার জন্য। জানা যেন সুপ্রিম কোর্ট থেকে হঠাৎ আবার কী বলে, তাই রাজ্য সরকার এর আগেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার চেষ্টা করছে। আন্ডার গ্রাজুয়েট টিচার 16,050 টাকা বেসিক দেওয়া হবে, তার সাথে 36% দিয়ে যোগ হবে, 20,000+ স্যালারি কাছাকাছি চলে যাবে। গ্রাজুয়েট টিচার 20,475 টাকা বেসিক দেওয়া হবে, তার সাথে 36% দিয়ে দেওয়া হবে, 25,000 কাছাকাছি প্লাস এখানে স্যালারি হয়ে যাবে, একটু বেশি স্যালারি হয়ে যাবে। তারপর তার থেকে কিছু সার্ভিস ট্যাক্স যেটা কেটার, প্রফেশনাল ট্যাক্স যেটা সেটা কাটে রাখা হবে, তারপর নেক্সট স্যালারি হাতে দিয়ে দেওয়া হবে। এখানে প্রসিডিউর অনলাইন সাবমিশন, টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আমরা অনলাইন ফর্ম সাবমিশন করতে পারবো, www.trb.tripura.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে ফটোগ্রাফ বা স্ক্যান কপি কীভাবে কী সাবমিট করতে হবে সমস্ত বিস্তারিত সব কিছু দেওয়া আছে। নোটিফিকেশন ইস্যু করা হয়েছে 21/2/2026 অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটের লাস্ট ডেট হলো 26/2/26
26/2/26 লাস্ট ডেট, 26/2/26 লাস্ট ডেট অনলাইন সাবমিশন করার। পেমেন্ট ফিস 27/2 লাস্ট ডেট। স্কুটিন ডকুমেন্ট উইল বি নোটিফাইড লেটার। দেখো 2022-এর যে ক্যান্ডিডেটটা তাদের চাকরির যে নোটিফিকেশনটা সেটা ডিসেম্বরের দিকে এসেছিল, ডিসেম্বর 2024-এর দিকে এসেছিল, এবং ডিসেম্বর 2024-এর দিকেই শেষের দিকেই কিন্তু আবার নতুন টেট শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সিটা চলে এসেছিল, মানে ডিসেম্বর বা নভেম্বর এরকম হবে, মাসটা একটু এদিক সেদিক হতে পারে। মানে যখনই আগে যারা পাস করে বসে আছে তাদের শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সিটা আসে, বরাবর এর কিছুদিন পরে কিন্তু নতুন করে টেটের নোটিফিকেশন আসে। তাই সবার জন্য ওয়েট করে একটা গুড নিউজ কিন্তু কীভাবে মেরিট লিস্টে প্রিপেয়ার করা হবে। টেটে আমরা একটা মার্কস পেয়েছি, সেটা 70% মার্কস নেওয়া হবে আউট অফ 100। আমরা একাডেমিক কোয়ালিফিকেশন সিনিয়র সেকেন্ডারি থেকে নেওয়া হবে 12 মার্কস, গ্র্যাজুয়েশনতে নেওয়া হবে অ্যাভারেজ করে 3 মার্ক, বিএড ডিএলএড যে মার্কস করেছি তার থেকে অ্যাভারেজ করে 15 মার্কস নেওয়া হবে। তারপর টেট 1-এর যে আমাদের মার্কসটা সেটা দেওয়া হবে। আর টেট 2-র ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারিতে 12 মার্কস, গ্র্যাজুয়েশনতে 3 মার্কস, বিএড বা বিএড যেটা আছে তার থেকে নেওয়া হবে 15 মার্কস, আর টেট 2 পেপার থেকে নেওয়া হবে 7 ডোজ। এবার 100% মার্কসের উপর ভিত্তি করে প্রথমত মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। এখন যার র্যাঙ্ক টেটে যে মেরিট লিস্টে বা নাম্বারে যার র্যাঙ্ক পিছের দিকে আছে, যেমন টেট 2 টোটাল কতজন চাকরি পাবে এখানে, টেট 2-তে 1020 জন, তো সবাই যারা টেট 2 পাস করছে সবাই তো চাকরি পাবে না। যার র্যাঙ্ক একটু পিছের দিকে আছে তারা চাকরি পাবে কি? হ্যাঁ, পেতে পারে, যদি একাডেমিক কোয়ালিফিকেশন ভালো হয়ে থাকে। একাডেমিক কোয়ালিফিকেশন থেকে তো 30% মার্কস নেওয়া হবে। একাডেমিক কোয়ালিফিকেশন যদি কেউ ভালো হয়ে থাকে, কেউ যদি টেট 2-এ 100 পেয়েছে, আর কেউ যদি টেট 2-এ 90 পেয়ে থাকে, যে 100 পেয়েছে চাকরিটা পাবে এটা কনফার্ম না, কিন্তু যে 90 পেয়েছে চাকরিটা পেতেও পারে, আবার নাও পেতে পারে। কেন? যে 90 পেয়েছে ও যদি একাডেমিক কোয়ালিফিকেশনটা ভালো হয়ে থাকে, যেখানে 30 মার্কস একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য ধরা আছে, এখান থেকে যদি 20 মার্কস নিয়ে নিতে পারে, তাহলে বা 25 মার্কস নিয়ে নিতে পারে, তাহলে 90 সাথে 25 যোগ করে কত হবে? 115 হবে ওর মেরিট লিস্টের মার্কস। আর মানে অ্যাভারেজ করে আউট অফ 100 ওর মার্কস কিন্তু এগিয়ে যাবে। তারপর কেউ যদি 100 পেয়ে থাকে 150-তে, ও যদি একাডেমিক কোয়ালিফিকেশন যদি ভালো মার্কস পেতে না পারে, ভালো মার্কস যদি না পেয়ে থাকে, কিন্তু আটকে যাবে। তবে যাই হোক, ভবিষ্যতে যারা শিক্ষক পদে চাকরি পাচ্ছ সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। তোমাদের লড়াই, তোমাদের একাগ্রতা, কতদিন ধরে তোমরা পরিশ্রম করে পড়াশোনা করেছো। আর টেটের প্রশ্নমতো তো চারটিখানি কথা নয়, অনেকটা কঠিন প্রশ্ন, কঠিন লড়াই করে তোমরা এই জায়গাতে আসতে পেরেছো। আর তোমাদের কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি ভবিষ্যতের জন্য। তোমরা চাকরি পেলে আশা করছি ত্রিপুরা শিক্ষা দপ্তরের হালটাও আরেকটাও শক্তি হবে, শিক্ষা দপ্তর আরেকটু স্ট্রং হবে, এবং ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা যেটা ভেঙে পড়েছে সেটা আরেকটু স্ট্রং হবে, আরেকটু শক্তিশালী হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট শীঘ্র থেকে শীঘ্র নিয়ে আসার জন্য। আশা করছি ফিক্সড পের ব্যাপারটাও সলিউশন হবে, ভবিষ্যতে সমস্ত শিক্ষক রেগুলার পে স্কেলে চাকরি করবে। অফার জয়েনিংয়ের ব্যবস্থাটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখবে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে অফার এবং জয়েনিংয়ের ব্যবস্থা করবে। আজকের দিনটা খুবই খুশি লাগছে, খুবই মানে আনন্দিত। আজকের দিনটা খুব কঠিন, যা টেট পাস করে খুব কঠিন, সেটা আমি খুব ভালোভাবে বুঝি। ভুক্তভোগীরা এ বিষয়ে সবারই এক্সপিরিয়েন্স আছে। তোমরা যারা মানে চাকরি পাবে, তোমরা ভবিষ্যতে আমাদের মতো শিক্ষা দপ্তরকে সাজানোর গুছানোর চেষ্টা করবে। আশা করছি তোমাদের সফলতা, তোমাদের কঠোর পরিশ্রম সেটাকে একটু সাজিয়ে তুলবে। ভবিষ্যতের তোমরা আমাদের যে সমাজে মেরুদণ্ড, সেটাকে তোমরা সিদ্ধারাকে শক্ত করবে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে তাদের ভবিষ্যৎকে তোমরা সুনির্দিষ্ট করবে। আর তোমাদের যে ট্যালেন্ট, তোমাদের যে মানে একাগ্রতা, সেটা আর শিক্ষা দপ্তরটাকে সামনের সারিতে নিয়ে যাবে। আর যারা কিছু নাম্বারের জন্য যারা পাবে না, আশা করছি নেক্সট টাইম আবার টেট পরীক্ষা বসতে পারো, টেটের মার্কসটা একটু বৃদ্ধি করতে পারো। আশা করি নেক্সট টাইম তোমরা পেয়ে যাবে। এবং বিশেষ করে যারা ডিএলএড পাস করে বসে আছো, তোমরা কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি খালি পড়ে আছে টেট 1-এ। তোমরা কিন্তু নেক্সট টাইম টেট পরীক্ষা আরও ভালোভাবে দিলে তোমরা ভ্যাকেন্সিতে কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবং আশা করছি ত্রিপুরা সরকার 2028 নির্বাচনের পূর্বে যারা সমস্ত কেন্দ্রে যারা টেট পাস করে বসে থাকবে আগামীতে বা বর্তমান সময়, সবাই নিয়োগ করে একটা সেরা দৃষ্টান্ত স্থাপন করবে, কারণ শিক্ষা দপ্তরের ভ্যাকেন্সি কিন্তু হিউজ। ধন্যবাদ সবাইকে।